আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। আজকে আমি হাঁটতে বের হয়েছি, পরিবেশ খুবই সুন্দর, একটু ব্লগ করা যাক সেই কথা চিন্তা করে শুরু করেছি আর কি। এখানে দাঁড়িয়ে শ্যুট করার কারণ একটাই, পিছনে খুব সুন্দর একটা ফুলের গাছ আছে, সেই জন্য আমি এখানটায় দাঁড়িয়ে আছি। মাথায় দুইটা জিনিস ঘুরছে, একটা হচ্ছে আমি পার্কে যাব নাকি আমি সবজি কিনতে যাব। আমার তো ডিসিশন নিতেই আমি পারছি না। পার্কে গেলে অপোজিট ডাইরেকশন, আর যদি আমি সবজি কিনতে যাই তাহলে রাইট ডাইরেকশন। আর আমি মনে হয় চিন্তা করে ডিসিশন নিয়েছি আজকে আমি সবজি কিনতে যাব, পার্কে না। পার্কে যাব একদিন আমি একলা একলা পিকনিক করতে। সো আজকে আমি সবজি কিনতে যাই, এটা আমি ডিসাইড করে ফেলেছি। এখন আমি যাচ্ছি সবজি কিনতে। দেখেন কি পরিমাণ বাতাস, প্রকৃতি কতটা সুন্দর হয়ে আছে, কতটা সুন্দর প্রকৃতি। এই মুহূর্তে আমার মাথায় একটা গান শুধু ঘুরছে, যে আমারে ছাড়িয়া বন্ধু কই রইলা রে, এই গানটা। প্রকৃতির এই সবুজটা চোখকে অনেক শান্তি দেয়, মানে এটা খুবই ভালো লাগে। আপনি যখন খুব ক্লান্ত থাকবেন তখন আপনি সবুজের দিকে তাকায় দেখবেন, আপনার চোখে অনেক আরাম লাগবে। অ্যাটলিস্ট এটা আমার ক্ষেত্রে হয়। তো আমি এখন চোখের প্রশান্তি নিচ্ছি। দেখেন পিছনে পুরাটা গ্রিন, মাশাআল্লাহ খুব সুন্দর। এই যে দেখেন এই ফুলের কালার আর আমার স্কার্ফের কালার একদম সেম, প্রায় সেম। আমারটা একটু ডিপ, এটা একটু লাইট। ইয়েস, আমারটা হচ্ছে ডিপ পার্পল, দিস আর লাইট পার্পল। আমারটা জাম কালারের স্কার্ফ, এটা হচ্ছে পিঙ্কু পিঙ্কু পার্পেল, এটা পার্পেলিশ। এটা কিন্তু পিঙ্ক না, আমি জানি না ক্যামেরায় কি বোঝা যাচ্ছে। ভাবছি বের যেহেতু হয়েছে তাহলে আমি একটু আমার জন্য গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে যাই। আমার গ্যাস্ট্রিকের ওষুধ শেষ, আমি এখন একটু ড্রাগ হাউস থেকে একটু ওষুধ নিয়ে নিবো আর কি। ঢুকছি, গ্যাস্ট্রিকের জন্য এই ওষুধটা খাই, এটা খুবই ভালো, খুবই হেল্পফুল। আরেকটা জিনিস নিব, সেটা হচ্ছে নাকের ড্রপ। এখানে এসে টমেটো পেলাম, ছোটো টমেটো, মানে চেরি টমেটো, ওইটাও একটা নিয়ে নিলাম। এই যে এই নাকের ড্রপটা আমি ইউজ করি, আমার ঠান্ডা যখন প্রচুর থাকে, নাক বন্ধ থাকে, তখন দেশে থাকতে অ্যান্টাসল ইউজ করতাম, এখানে এটা ইউজ করি। জোবাইট বললো জোবাইটের জন্য চশমার গ্লাস মুছার জন্য যে পেপার আছে সময় করে যাতে আমি কিনে নিই। তো ভাবলাম এদিকে যেহেতু আসছি ওর জন্য একটা কিনে নিই। আর সুন্দর সুন্দর প্যান্ট দেখছি, কিনবো কিনা বুঝতে পারছি না। মাথায় ঢুকেছে, দুই একটা জিনিস পছন্দ হয়েছে, আমি এগুলা কিনতে চাই আমার জন্য। যেমন ধরেন এই যে চুলে আটকানোর এই ক্লিপটা, এটা ফেন্সি, এটা দিয়ে বাসায় দিয়ে বসে থাকবো আর কি, ভালো লেগেছে। এই ক্লিপটা, এই স্টোনওয়ালা ক্লিপটা ভালো লেগেছে, এটাও নিব। সামটাইমস এত কিউট কিউট জিনিস থাকে যে নিজেকে সামলানোটা অনেক কষ্ট হয়ে যায়। সো কিউট। এই ব্যান্ডটা অনেক পছন্দ হয়েছে, কিন্তু এই টাইপের ব্যান্ড আমার আছে, আমাকে আমার ছোটো আপি কিনে দিয়েছিল। মানে আমার ইমিডিয়েট যে বড় আপি, সে আপি এবার দেশে যাওয়ার পরে এই টাইপের অনেকগুলো ব্যান্ড কিনে দিয়েছে। এটা কিউট না? আল্লাহ, এইসব দোকানে আসাই উচিত না, আসলে তো মাথাটা পুরা পাগল হয়ে যায়। খুব কিউট। এই যে এখানে রেডি গিফট বক্স আছে, আপনি চাইলে এগুলা কিনে গিফট করতে পারেন, সুন্দর সুন্দর, নাইস উইথ মেসেজ। কি কিউট, মোবাইল হাতের সাথে বেঁধে রাখবেন ওলা দিয়ে, হাবি জাবি কত কিছু আছে আল্লাহ, তবে জিনিসটা সুন্দর। একটা কালারের মাস্ক ইউজ করতাম, এটা যে আউট অফ মার্কেট হলো তো হলো, আমি আর পাচ্ছি না সেই মাস্ক। আর সেই মাস্ক খুঁজতে খুঁজতে আমি দিশেহারা, পাগল প্রায়। কেমন লাগেন বলেন? খুব পছন্দ হয়েছিল এই কালারটা, সেই কালার এখন আর নাই। অন্য সব কালার আছে, যে কালারটা
ডাস্ট পিঙ্ক কালার আর কি, আমরা বাংলা যেটা পেঁয়াজ কালার বলি ওইটা, কিন্তু নাই। পার্পেল থেকে শুরু করে সব কালার আছে, কিন্তু যেটা ইউজ করতাম সেটা নাই। মানে যে কারণে আসছি সেটা পাইলাম না, আনতে যা মন চাইলো টুকটাক কিউট কিউট জিনিস ওগুলা সব কিনে নিয়েছি। বলেন, এমন দোকানে আসলে নিজেকে আটকায় রাখাটা খুবই কষ্টকর। বের হয়ে গেলাম, আবার হাঁটা শুরু। মানে বেসিক্যালি হঠাৎ মনে হলো ওষুধ কেনার পরে যে একটু মাস্ক, আমি যে মাস্ক যে কালারের ইউজ করি সে মাস্ক, আর জোবাইতে চশমা মোছার জন্য সে একটা ওয়াইপ ইউজ করে, সেটা কিনে নিই। আসছি, দুইটার একটাও কিনা হয়নি, মাঝখান থেকে আমি ক্লিপ ক্লুপ হাবি চুবি আমার যেটা মন চাইছে আমি কিনে নিচ্ছি। আসলে হাঁটতে হাঁটতে আমি এত দূরে চলে এসেছিলাম, আর এত সুন্দর ধান ক্ষেত ছিল যে আমি আর সবজি কিনতে যেতে পারিনি। আমি এখানে অনেকক্ষণ ছিলাম, এত বাতাস আমাকে এত মুগ্ধ করেছে, আমি বিশ্বাস করেন আমি শুধু ঠায় দাঁড়িয়েছিলাম, কি যেন আনমনে ভাবছিলাম, আমি আসলে বলতে পারছি না। তো এই ব্লগটা আজকে এতটুকু পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা আপনাদের পরিবারের সাথে সময় কাটাবেন, সবাই সবার পাশে থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আমার পুচকুটা একটু অসুস্থ, আমার পুচকুর জন্য দোয়া করবেন। মা বাবাকে সময় দিবেন, যতটুকু পারেন সময় দিবেন, কারণ একটা পর্যায়ে আর তাদেরকে পাওয়া যায় না। তো এতটুকু পর্যন্তই আজকে, সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।